হরে কৃষ্ণ। নমস্কার দর্শক বন্ধুরা, ভৈমী একাদশী বা জয়া একাদশী 8ই ফেব্রুয়ারি 2025 শনিবার পালন করতে হবে। মাঘ মাসের শুক্লপক্ষের ভৈমী বা জয়া একাদশী ব্রত পালন করতে হবে শনিবার। সারা বিশ্বের সকল স্থানে পালন করতে হবে 8ই ফেব্রুয়ারি। আজকে আমরা এই ভৈমী একাদশী বা জয়া একাদশীর মাহাত্ম্য সম্পর্কে জানব এবং পরের দিন কখন পালনের সময় তা জানব এবং এই ব্রত পালন করলে কি ফল লাভ হয়। তাহলে চলুন বন্ধুরা, পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করুন। এই ভৈমী বা জয়া একাদশী অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ, তো অবশ্যই সকলেই এই একাদশী ব্রত পালন করবেন। এবং অনেকেই কিন্তু যেতে পারেননি মহাকুম্ভ স্নানে প্রয়াগরাজে। তো এই একাদশীর যে মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে উল্লেখ রয়েছে যে যদি কেউ এই একাদশী ব্রত সঠিকভাবে পালন করেন এবং ভগবান বিষ্ণুর পূজা করেন, তাহলে তিনি সমস্ত তীর্থের ফল পেতে পারেন। সমস্ত তীর্থ ভ্রমণ করলে, সমস্ত পবিত্র নদীতে স্নান করলে যে ফল আপনি পাবেন, সকল প্রকার যজ্ঞ বেদে যত প্রকার যজ্ঞের উল্লেখ রয়েছে সকল প্রকার যজ্ঞের ফল এই ব্রতে প্রাপ্তি করবেন। সমস্ত প্রকার দানের ফল প্রাপ্তি করবেন যদি কেউ এই ভৈমী একাদশী বা জয়া একাদশী সঠিকভাবে পালন করেন। তাই সকলেই অবশ্যই এই ভৈমী একাদশী বা জয়া একাদশী ব্রত পালন করবেন। আজকে আমরা এই একাদশীর মাহাত্ম্য সম্পর্কে জানব। তো একাদশীর আগের দিন রাত্রে অন্নপ্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন। এবং এই একাদশী ব্রতের ক্ষেত্রে যাদের পক্ষে সম্ভব নির্জলা উপবাস, তারা নির্জলা উপবাস করবেন। এবং যাদের পক্ষে সম্ভব না, সেক্ষেত্রে ফলমূলাদি গ্রহণ করে এই একাদশী ব্রত পালন করতে পারবেন। যেমন ফল, জল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, আলু সেদ্ধ, আলু কুমড়া সবজি, সাবুদানা, সাবুর পায়েস, সাবুর খিচুড়ি। তবে রান্না করার ক্ষেত্রে বিশুদ্ধ ঘি এবং সূর্যমুখী তেল ব্যবহার করতে হবে। এবং পঞ্চরবি শস্য একাদশীতে একেবারেই খাবেন না। একাদশীতে বেশি বেশি করে হরিনাম জপ করবেন, মঙ্গল আরতি করবেন, ভগবানের সেবা পূজা করবেন, ভগবানের চরণে তুলসী পত্র পুষ্প প্রদান করবেন। মনে ভক্তি ও ভালোবাসা দিয়ে ভক্তি সহকারে করজোড়ে প্রার্থনা করবেন। এবং একাদশীতে বেশি বেশি করে শাস্ত্র অধ্যয়ন করবেন, শ্রীমদ্ ভগবদ্ গীতা, হরিনাম জপ করবেন। এই একাদশীর মাহাত্ম্য কথাটি পাঠ বা শ্রবণ করবেন। এবং একাদশীর পরের দিন নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন বা রুটি বা যে কোনো প্রকার রবিশস্য গ্রহণ করে ব্রতের পালন করতে পারবেন। কারণ একাদশীতে যেহেতু সকল পঞ্চরবি শস্য বর্জনীয়, তাই একাদশীর পরের দিন ব্রত সমাপনের জন্য রবিশস্য গ্রহণ করতে হয়। তবে এইভাবে প্রত্যেকটি একাদশী ব্রত পালন করতে পারবেন। ভৈমী বা জয়া একাদশীর মাহাত্ম্য হচ্ছে মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশীর ব্রত মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির সংবাদ রূপে বর্ণিত আছে। শ্রী গরুড় পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষিয়া একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে। কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায়। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম্য সবিস্তারে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না। এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায়। এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করেছিলেন। সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন। তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরার নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন।
নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান গন্ধর্বরাও সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম মালিনী, পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিলেন। পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল। পুষ্পবন্তী পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিল। ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্যগীতের সেই সভায় যোগদান করেছিল, কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়ের চিত্ত বিভ্রান্ত হচ্ছিল। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল, ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল। তাদের এই রকম তাল মান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিলেন, রে মূঢ়, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ, তোমাদের ধিক, এখনই তোমরা পিশাচযোনি লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বত বিচরণ করছিল। পিশাচ তো প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো। হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচিকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছি, অতএব এখন থেকে আর কখনো কোনো পাপ করব না। এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃত্যুপ্রায় বাস করতে লাগলো। মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হলো। তারা একটি অসত্য বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করল। শীতের প্রকোপে ও নিদ্রায় রাত্রি অতিবাহিত হলো। পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো। জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো। তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল। তারপর তারা স্বর্গে ফিরে গেল। দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্য ফলে তোমাদের পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশীর ব্রতের পুণ্য প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। হে মহারাজ, এই জয়া একাদশী ব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ ও তীর্থের পুণ্য ফল এই একাদশীর প্রভাবে আপনা হতেই লাভ হয়। অবশেষে মহা আনন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস হয়। এ জয়া বা ভৈমী একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। তাই অবশ্যই সকলেই ভক্তি ও নিষ্ঠা সহকারে এই একাদশী ব্রত পালন করুন। এই একাদশী পালন করতে হবে পরের দিন 9 ফেব্রুয়ারি রবিবার। পশ্চিমবঙ্গে পালনের সময় হচ্ছে 6টা বেজে 17 মিনিট থেকে 9টা বেজে 57 মিনিট পর্যন্ত। বাংলাদেশের পালনের সময় হচ্ছে 6টা বেজে 43 মিনিট থেকে 10টা বেজে 13 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে পালন ক্রিয়া সম্পন্ন করতে হবে। একাদশীর পালন মন্ত্রটি হলো, একাদশাং নিরাহার ব্রত নানেন কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদৌ ভব। ভক্তি ও মনোযোগ সহকারে একাদশী ব্রত পালন করুন। তাহলে বন্ধুরা, এখানে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার সর্বদা মঙ্গল করুক।